দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলন ও গত ২.৫ মাস ধরে শ্রমিক অসন্তোষের কারণে অস্থিতিশীল হয়ে পড়ে দেশের পোশাক শিল্প। তবে কারখানায় উৎপাদনের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পোশাক শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধিসহ ১৮ দফা দাবি মেনে নিয়েছেন কারখানার মালিকরা, যেখানে শ্রমিকদের হাজিরা বোনাস ২২৫ টাকা এবং টিফিন ও রাত্রিকালীন ভাতা ১০ টাকা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন তারা। ২৪ সেপ্টেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবির সবগুলোই মেনে নিয়ে মন্ত্রণালয়, মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই হয়। সব পোশাক শিল্প কারখানায় শ্রমিকের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ টাকা, রাত ৮টার পর বিদ্যমান টিফিন বিলের সঙ্গে ১০ টাকা এবং বিদ্যমান নাইট বিল ১০ টাকা বাড়িয়ে ন্যূনতম ১০০ টাকা করা হবে। আগামী অক্টোবর মাসের মধ্যে সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। শ্রমঘন এলাকায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচিকেও শ্রমঘন এলাকায় সম্প্রসারিত করা হবে। শ্রমিকদের জন্য স্থায়ী রেশন ব্যবস্থার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে প্রস্তাব পাঠানো হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে শ্রমিকের সব বকেয়া মজুরি দিতে হবে, অন্যথায় শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিএমইএ থেকে বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং করে শ্রমিকদের হয়রানির বিষয়টি মন্ত্রণালয়ে একটি টেকনিক্যাল টিম পর্যালোচনা করে অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেবে। ঝুট ব্যবসা নিয়ে স্থানীয় রাজনৈতিক প্রভাব, চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকের স্বার্থ বিবেচনায় এই বিষয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২৩ সালের মজুরি আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে সব প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলাগুলো রিভিউ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। মজুরি আন্দোলনে নিহত ৪ জন শ্রমিকের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করা হবে। জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতারা একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা প্রধান উপদেষ্টার দপ্তরের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে। রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে ইতোমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে। গঠিত কমিটি অক্টোবরের মধ্যে করণীয় বিষয়ে সুপারিশ প্রদান করবে। প্রাপ্ত সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রম আইন অনুযায়ী সব কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে। অন্যায় এবং অন্যায্যভাবে শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত শ্রম সচিবের নেতৃত্বে শ্রমিক ও মালিক পক্ষের ৩ জন করে প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি নিম্নতম মজুরির বিধিবিধান ৬ মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করবে। শ্রমিকের অধিকার নিশ্চিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধিত ২০১৮ পুনরায় সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে ডিসেম্বরের মধ্যে সংশোধন কার্যক্রম সম্পন্ন করা হবে।
শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে। এ বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ২৭ ধারায় অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হবে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনা করে শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে সক্ষমতা ও করণীয় বিষয়ে নভেম্বর ২০২৪-এর মধ্যে একটি সুপারিশ প্রদান করবে।